আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি পোলা চাউল দিয়ে সেমাই রান্নার রেসিপি। আমার এই সেমাই রান্নার রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কিভাবে সেমাইটা রান্না করি আজকে এখানে তৈরি করব ইউনিক স্টাইলে সেমাই রান্নার রেসিপি। আমার এখানে সেমাই রান্নার রেসিপির জন্য আমার এখানে নিয়েছি আমি সেমাই হাফ প্যাকেট, আর এখানে নিয়েছি আমি 2 চামচ পোলার চাউল, এখানে নিয়েছি আমি কিশমিশ, এখানে আমি নিয়েছি 2 রকম বাদাম। আর এরপরে আমার যে উপকরণ লাগবে আমি এক এক করে দেখিয়ে দিব। এরপরে আমি যে চাউলটা নিয়েছি এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, আর এই সেমাইটা আমি ভেজে নিব ঘির সঙ্গে। এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে নেব, দিয়ে আমি সেমাইটা ভেজে নেব। এখানে সেমাইটা ভাজা আমার কমপ্লিট, আমি পরিবেশন পাত্রে তুলে নেব। এখানে সেমাইটা ভাজা কমপ্লিট, এরপরে আমি দুধটা দিয়ে নিচ্ছি। আমি দুধটা আগে থেকে জাল দিয়ে রাখছিলাম। এরপরে আমি যে পোলাও চাউলটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি সেটা আগে দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 লিটার তরল দুধ ফুটিয়ে নিয়েছিলাম, সেটা ব্যবহার করেছি। তেজপাতা দিয়ে নিয়েছি, একটি দারচিনি, একটি এলাচ। এরপরে আমি সামান্য লবণ দিয়ে নিচ্ছি। এরপরে আমি হাফ কাপ চিনি ব্যবহার করছি, কারণ মিষ্টিটা আমরা কম পছন্দ করি, এই জন্য আমরা চিনিটা কম দিয়েছি। তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো। এভাবে আমি কিছুক্ষণ দুধটা আরও ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পরে আমি যেই সেমাইটা ভেজে রেখেছিলাম সেই সেমাইটা দিয়ে নিচ্ছি। সেমাইটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যতক্ষণ না ফুটে ওঠে। এরপরে আমি হাফ কাপ গুঁড়া দুধ ব্যবহার করব। এটা অপশনাল, তোমরা চাইলে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারো। এভাবে করে আমি সেমাইটা রান্না করে নিচ্ছি। এখানে আমি 2 চামচ ঘি ব্যবহার করব। এরপরে আমি 2 রকম বাদাম ব্যবহার করব। ঘিটা গরম হয়ে আসছে, আমি বাদামটা দিয়ে নিচ্ছি। এরপরে আমি কিছুটা কিশমিশ দিয়ে নেব। এরপরে আমি যেই সেমাইটা রান্না করে রেখেছি সেটা আমি বাদাম কিশমিশের সঙ্গে বাগার দিয়ে নিব। আসলে এভাবে সেমাই রান্নার রেসিপিটা কখনো খেয়েছো কিনা আমি জানি না, তা আমাদের কাছে খুবই ভালো লাগে, আমরা এভাবে তৈরি করি, এই জন্য আমি তোমাদের মাঝে শেয়ার করেছি। তোমরাও চাইলে এভাবে একদিন সেমাই রান্না করে দেখতে পারো। এতটা স্বাদ হয় বলে বোঝানো যাবে না, মুখে স্বাদ লেগে থাকবে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই সেমাই রান্নার রেসিপিটা। একবার হলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে। এখানে আমার সেমাই রান্নাটা কমপ্লিট, আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। আমার এই সেমাই রান্নার রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা আমাদেরকে এতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।